আমি মোংলা উপজেলায় শেলাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করি। আমাদের গ্রাম থেকে সুন্দরবনের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। মোটামুটি 1 ঘন্টা হাঁটলেই সুন্দরবন যাওয়া যায়। সৌভাগ্যবশত ওই উপজেলার একজন ছাত্র রিসেন্টলি জেলা প্রশাসক হয়েছিলেন। স্যারকে বলেছিলাম যে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে 74 বছরের ইতিহাসে 2 জন মাত্র অ্যাডমিন ক্যাডারে আসছে, তার ভিতরে আমরা 2 জনই আবার একই জেলায় এক সময় পোস্টিং হয়েছিলাম। আমি খুব সৌভাগ্যবান যে ওইরকম একটা প্রত্যন্ত জায়গা থেকে আজকে এইরকম একটা ডায়াসে আমি বিদায় দিচ্ছি। এরকম অনেক গুণীজন মানুষের আমার বক্তব্য শুনছে। প্রথমত, আমার প্রচুর ভুলভ্রান্তি থাকবে, সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকের বিভিন্ন দাবি দাওয়া, ইচ্ছা অনিচ্ছা পূরণ হয়নি। যেটুকু করতে পেরেছি সেটুকুর জন্য আমাকে দোয়া করবেন, যা বাকি যেটুকু করা যায় নাই সেটার জন্য আমাকে প্লিজ মাফ করে দেবেন। অনেকের অনেক চাওয়া বা পাওয়া পূরণ হয় নাই। অনেকের অত্যন্ত মারাত্মকভাবে ভুল বোঝারও বিষয় আছে যে না, এটা কেন হলো না। তো তাদের উদ্দেশ্যেও বক্তব্য হচ্ছে একটাই, যে কোনো একটা বিষয়ে শুধু একটা ফ্যাক্টর কাজ করে না, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর ইচ্ছাই যে শেষ ফ্যাক্টর এটা নয়। প্রত্যেকটা বিষয়ে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেকগুলো ফ্যাক্টরকে কাজ করে মিলায় তারপর একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই সকল সিদ্ধান্তে আমরা অনেক কিছুতে আসতে পারি নাই। যে সকল সিদ্ধান্ত পেরেছি সেগুলো আমরা সমাধান করেছি, যেগুলো পারি নাই সেগুলোর জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি আমার দুর্বলতাগুলো বলছি, কারণ সবাই ভালো ভালো কথা বলেছেন, কারণ আমি জানি আমার দুর্বলতাগুলো কী কী। একজন মানুষের নিজের দায়িত্ব পালন করতেই অনেক ভুলভ্রান্তি থাকে। সেখানে আমি প্রায় 200-র কাছাকাছি মানুষের দায়িত্ব পালন করেছি আলাদা আলাদা। সেখানে আমার প্রচুর ভুলভ্রান্তি থাকবে, এটা আমি অকপটে স্বীকার করে নিচ্ছি। 2 নম্বর প্রাধান্য দিয়েছি কোনটা? আমি আপনাকে সব কিছু দিতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে আমার কাছে আপনার অবারিত যাত্রা। আমার রুমে ঢুকতে কখনো কাউকে অনুমতি নিতে হয় নাই, আমার কাছে আসতে কারো কোনো অনুমতি নিতে হয় নাই, আমাকে কল করতে আগে থেকে একটা মেসেজ দিতে হয় নাই, আমার সাথে যোগাযোগ করতে কোনো কিছু করতে হয় নাই। এবং একই সাথে আমার কাছে প্রায়োরিটি লিস্টটা একটু ভিন্ন টাইপের ছিল। এবং প্রায়োরিটি লিস্টে প্রথমেই হচ্ছিল আমার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, আমার জনপ্রতিনিধিবৃন্দ, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতা, যাদের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তাদেরকে আমরা প্রায়োরিটি লিস্টে রেখেছি। এবং আপনারা দেখবেন যে আমার রুমে মোটামুটি বাজার মতন বসা থাকতো। হয়তো অনেকে, আমি দেরিতে এসেছি এই কারণে আমার রুমের সামনে লোক বসে আছে, আমি তাদেরকে বলেছি সবাইকে ঢোকাও, এবং একটা সিদ্ধান্ত দিতে সর্বনিম্ন সময় ব্যয় করার চেষ্টা করেছি।